আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে একটি হামলা হয়েছে। ২৬ জন পর্যটকের উপর হামলা। শোনা যাচ্ছে এই হামলাটি মূলত হয়েছে আ ভারতীয় পর্যটকদের উপরে এবং হামলাটি করেছে পাকিস্তান। এই ধরনের একটি অভিযোগ উঠেছে এবং এই বিষয়টিকে ইস্যু করে ভারত ৩৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। যেটা পাকিস্তানের পক্ষ থেকে জানা গেছে যে তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা জানতে পেরেছে যে ভারত ৩৬ ঘন্টা, অর্থাৎ আমি যখন এই কথাটি বলছি তার মধ্যে কিন্তু অলরেডি ২৪ ঘন্টা পার হয়ে গেছে। অর্থাৎ আগামী ১২ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান হামলা করার একটি প্রস্তুতি সম্পন্ন করেছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছে। তো এই বিষয়ে কিছু আলোচনা করা প্রয়োজন, কেননা এটি আর পাকিস্তান এবং ভারতের জাতীয়তাবাদী চিন্তাধারার উপরই সীমাবদ্ধ নয়। সম্প্রতি ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে এক ধরনের উত্তেজনা ভারতের মধ্যে দেখা যাচ্ছে যে তারা মুসলিমদের, সেখানকার মুসলিমদের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে এবং তারা যেই কাজটি করছে বাবরি মসজিদ ভাঙার মধ্য দিয়ে তারা এই কাজটি মূলত শুরু করেছিল। তবে বর্তমানে যে ওয়াকফ আইন রয়েছে, সেই দেশের ওয়াকফ বোর্ড রয়েছে, পূর্বে কোনো সম্পত্তি ওয়াকফ করা হলে এই বিষয়টি নিয়ন্ত্রণ করত বা দেখভাল করত ওয়াকফ বোর্ড। সম্প্রতি নতুন আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ড থেকে এই অধিকার এক কথায় বলা চলে যে ভারত ছিনিয়ে নিয়েছে এবং এই আইনটি যেহেতু বলবৎ হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে যে তারা এই আইনের শক্তিতে অলরেডি ভারতের অসংখ্য মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করে দিচ্ছে, যা শুধুমাত্র ভারতের মুসলমানদের নয়, পাকিস্তান এবং বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর চোখে পড়েছে। তারা এই বিষয়ে চিন্তিত এবং তারা এই বিষয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে। আসুন জেনে নেই এই ওয়াকফ যে বিষয়টি, এই আইন বাতিল করা, এই বিষয়টি আসলে কি। ওয়াকফ হচ্ছে কোনো সম্পত্তি যদি ধর্মপ্রচার বা ধর্মীয় বিভিন্ন কাজের জন্য কোনো ব্যক্তি ওয়াকফ করে দেয়, অর্থাৎ দান করে দেয়, সেটাকেই ওয়াকফকৃত সম্পত্তি বলা হয়। যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে ওয়াকফকৃত অনেক জায়গায় কিন্তু মসজিদ নির্মাণ করা হয়েছে। ঠিক একইভাবে ভারতেও এই কাজটি করা হয়েছে। বর্তমানে যে আইনটি করা হয়েছে, এই আইনটি বলবৎ থাকলে ওয়াকফ বোর্ড কিন্তু এই বিষয়টি তত্ত্বাবধান করতে পারবে না এবং তত্ত্বাবধান করতে না পারলে যে সমস্যাটি মূলত দেখা দিবে সেটা হচ্ছে এই বিষয় নিয়ে ভারত যদি কোনো মসজিদ তাদের দাবি করে, যেমন বা ভারত এটা করে আসছে, যেমন ধরুন একটি মসজিদ, সেই মসজিদটি ৪০০ বছর আগে ওয়াকফ করা হয়েছে এবং সেই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, কিন্তু ওই ৪০০ বছর আগে তখন কিন্তু দলিলের ব্যাপারগুলো ছিল না, পর্চা ছিল না, খতিয়ান ছিল না। তো যেহেতু তারা দলিল ছিল না, যদি কোনো ভারতীয় যদি সেই জায়গাটি নিয়ে মামলা করে দেয় এবং বলে যে ৬০০ বছর আগে এখানে একটি মন্দির ছিল, এবং মামলা করলে তখন কিন্তু ওয়াকফ আইন অনুযায়ী ওই ওয়াকফকৃত সম্পত্তির দলিলাদি আদালতে পেশ করতে হবে। আর যেহেতু ৪০০ বছর আগে কোনো দালিলিক ব্যাপার ছিল না, তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে অনেকেই সেই ওয়াকফকৃত সম্পত্তির দলিল বা কাগজপত্র কোর্টে উপস্থাপন করতে পারবে না। আর এটার সুযোগেই অলরেডি ভারত নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। অর্থাৎ তারা ওই রাম মন্দির যে স্থাপন করেছিল, বাবরি মসজিদ, সেখান থেকে তাদের সাহস এমন পর্যায়ে চলে গেছে এবং সুপরিকল্পিতভাবে তারা কাজটি করেছিল এবং এই পরিকল্পনার অংশ হিসেবেই আমি মনে করি পূর্ববর্তী ওয়াকফ আইনটি বাতিল করে নতুন এটি কোর্টের শরণাপন্ন করা। কেননা এখন ভারত এটাই করবে, যখনই তাদের কোনো মসজিদ ভাঙার প্রয়োজন হবে বা মাদ্রাসা ভাঙার প্রয়োজন হবে, তখনই তারা সেখানে যাবে এবং তখনই তারা এটা কোর্টে উত্থাপন করবে, মামলা করে দিবে। আর যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই ৪০০ বছরের পুরনো যে ওয়াকফকৃত সম্পত্তিগুলো আছে তার কোনো দলিলপত্র কাগজপত্র নেই, তখন কিন্তু কোর্ট ওই মন্দিরের পক্ষে যে মামলা করা হচ্ছে তার পক্ষে রায় দিবে। আর রায় দেওয়ার ফলে তারা কিন্তু সেই মসজিদটি ভেঙে ফেলবে এবং সেখানে তারা হয়তো বা মন্দির তৈরি করবে বা অন্য কিছু তৈরি করবে। তো এটাই অলরেডি শুরু হয়ে গেছে, ভারতে অলরেডি শুরু হয়ে গেছে। অনেক জায়গায় তারা মসজিদ এবং মাদ্রাসাগুলো ভেঙে ফেলছে এবং এটা একটু বিষয় আছে যে ওয়াকফ যে বোর্ড ছিল, ওয়াকফ বোর্ডেরও কিন্তু কিছু দুর্নীতি ছিল, আর এটাকেও তারা ইস্যু করে খুব সহজে তারা নতুন আইনটি পাশ করতে পেরেছে। আর এই ধারা অব্যাহত রেখে তারা এর কারণে এই যে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে এবং ভবিষ্যতে এই মসজিদ ভাঙা, মাদ্রাসা ভাঙা অব্যাহত থাকবে, সেটাকে নিয়ে সাধারণ মুসলিমদের এক ধরনের ক্ষোভ ভারতের প্রতি অলরেডি তৈরি হয়ে আছে। তো এটাকে ইস্যু করে অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে
তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা এই ভারত থেকেই, এই ভারত উপমহাদেশ থেকে শুরু হবে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ। এখন এই হিন্দুস্তানের যুদ্ধ বলতে কিন্তু শুধুমাত্র ওই ভারত পাকিস্তানের যুদ্ধ নয়। অনেকে, যেহেতু ভারত এবং পাকিস্তান এই দুইটি দেশেরই জন্ম হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং ধর্মভিত্তিক, হিন্দু রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্র এই তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ মুসলমানরা পাকিস্তান এবং ভারত প্রতিষ্ঠিত হয়েছিল তাদের হিন্দুত্বের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেহেতু এই রাষ্ট্র দুইটি প্রতিষ্ঠিত হয়েছে, অনেকে মনে করছে এই পাক ভারত যুদ্ধের মধ্য দিয়ে হয়তোবা আহ গাজওয়াতুল হিন্দের দিকে ভারত পাকিস্তান যাত্রা করছে। এবং গাজওয়াতুল হিন্দ বলতে শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নয়, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ হিন্দুস্তান বলতে এখানে আফগানিস্তানও কিন্তু হিন্দুস্তানের অন্তর্ভুক্ত, বাংলাদেশও হিন্দুস্তানের অন্তর্ভুক্ত, এমনকি এই যুদ্ধে যে কোনো সময়ে জড়িয়ে যেতে পারে চীন। কেননা এই যে ভারত পাকিস্তানের উপরে হামলা করার একটি প্রস্তুতি নিচ্ছে, এখানে কিন্তু অলরেডি পাকিস্তানের পক্ষে রয়েছে তুরস্ক, পাকিস্তানের পক্ষে রয়েছে চীন, এবং অলরেডি তুরস্ক থেকে দফায় দফায় অস্ত্র পাঠানো হচ্ছে পাকিস্তানের ঘাঁটিগুলো শক্তিশালী করতে। পাকিস্তান বিমানবন্দরগুলো দিয়ে এই অস্ত্র অলরেডি প্রবেশ করা শুরু করেছে। আর পাকিস্তানও ভারতকে জানিয়ে দিয়েছে আমরা প্রস্তুত রয়েছি যে ভারত যদি হামলা দেয় তাদের সমুচীন জবাব দেয়া হবে। সুতরাং বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো দেশ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আমেরিকাও, যদিও তারা নিরপেক্ষতার কথা বলছে, তারা অনেকেরই ধারণা তারা পাকিস্তানের পক্ষ নেবে। এবং হাদিসে এটা এসেছে যে এই গাজওয়াতুল হিন্দে অনেকে মুসলমান মারা যাবে। এখানে অনেক পরিমাণ মানুষ মারা যাওয়ার কথা রয়েছে। বলা হয়েছে এই যে তৃতীয় যে বিশ্বযুদ্ধটি হবে, এখানে 1/3 মানুষ মারা যাবে, অর্থাৎ 800 কোটি পৃথিবীর মানুষ হলে সেখানে 250 কোটি মানুষ মারা যাবে। এখন 250 কোটি মানুষ যেহেতু মারা যাবে, সুতরাং বুঝতে হবে এখানে কিন্তু এক ধরনের বিশেষ অস্ত্র প্রয়োগের সম্ভাবনা রয়েছে। কেননা সাধারণ অস্ত্র দিয়ে 250 কোটি মানুষ, উভয় দলের 70% মানুষ যদি মারা যায় হাদিসের ভাষ্য অনুযায়ী, তাহলে কিন্তু এখানে পারমাণবিক বোমার বিষয়টি চলে আসে। আমরা এটা জানি যে পাকিস্তান এবং ভারত এই দুইটি দেশই কিন্তু পারমাণবিক শক্তি দ্বারা শক্তিশালী, অর্থাৎ এই দুইটি দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে, তাদের বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র রয়েছে। তো হয়তোবা এটা হতেও পারে যে পারমাণবিক অস্ত্রের যে ব্যবহারের আশঙ্কা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, যে হয়তোবা এই পারমাণবিক অস্ত্র একসময় ব্যবহার করা হবে, পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে এবং পৃথিবী ধ্বংস করে দেওয়া সম্ভব। এই পারমাণবিক অস্ত্র দিয়ে একটি রাষ্ট্র খুব অল্প সময়ে ধ্বংস করে ফেলা সম্ভব। সেই অস্ত্রের ব্যবহার হয়তো এই পাক ভারত যুদ্ধ থেকেই শুরু হতে পারে। আমরা জানি যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধটি কিন্তু অলরেডি 3 বছর ধরে চলছে। আর এইদিকে এখন পাক ভারত আরেকটি যুদ্ধ, এবং বিভিন্ন দেশ যদি এই যুদ্ধে জড়িয়ে যায় এটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু ভারতের সাথে বাংলাদেশেরও অলরেডি একটি তিক্ত বা বৈরী সম্পর্ক তৈরি হয়ে গেছে, সুতরাং বাংলাদেশ যে এই যুদ্ধে জড়িয়ে যাবে এটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং যেহেতু এখানে একটা ধর্মীয় ব্যাপার আছে, এবং ভারত তাদের দেশে সংখ্যালঘু মুসলমানদের উপর নারকীয় হত্যাযজ্ঞ, নারকীয় হামলা, ধর্ষণ চালাচ্ছে, সুতরাং নৈতিকতার দিক থেকে, ধর্মীয় অনুভূতির দিক থেকে বাংলাদেশ পাকিস্তানের পক্ষেই অবস্থান নেবে। আর এক্ষেত্রে হয়তো বাংলাদেশের খুব পারমাণবিক অস্ত্র বা অনেক ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র নেই যেমনটা ভারতের রয়েছে, কিন্তু বাংলাদেশের রয়েছে চিকেন নেক, যে চিকেন নেক ব্যবহার করে খুব সহজেই ভারতের 7 সিস্টার্স দখল করা সম্ভব। এখন বাংলাদেশ যদি পাকিস্তানকে বা চীনকে তাদের 7 সিস্টার্স হামলা করার জন্য চিকেন নেক অংশটুকু ছেড়ে দেয় বা ব্যবহার করার অনুমতি দিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতকে খুবই বিপাকে পড়তে হবে। সুতরাং এই যে ভারত যেমন বাংলাদেশকে যতটা দুর্বল ভাবছে, ভৌগোলিক কাঠামোগত দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ কিন্তু মোটেও ততটা দুর্বল নয়, বরঞ্চ বাংলাদেশ ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। এবং ভারতের জন্য বাংলাদেশ অনেক আগে থেকেই মাথা ব্যথার কারণ। তারা তাদের 7 সিস্টার্সকে অক্ষত রাখার জন্যই কিন্তু সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের উপর একটি আধিপত্য বিস্তার করে রাখতে, এবং অলিখিতভাবে পূর্ববর্তী যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টকে ব্যবহার করে, বাংলাদেশের সেই সরকারকে ব্যবহার করে তারা অলিখিতভাবে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করে রেখেছিল। তবে যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আমরা ভারতের এই ধরনের একটি বেড়াজাল থেকে অলরেডি বেরিয়ে আসতে পেরেছি, এবং এই বিষয়টি কিন্তু ভারত মেনে নিতে পারছে না, যার কারণে বাংলাদেশ নিয়ে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এবং বাংলাদেশের মানুষকে, বাংলাদেশ বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে বা সামনে যে গভর্নমেন্ট আসবে, তাদেরকে কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে, কেননা ভারতের বাংলাদেশের দিকে চোখ রয়েছে।
আর এটা রয়েছে মূলত চিকেন নেকের জন্য, এবং তারা তাদের যে 7 সিস্টার সেটাকে অরক্ষিত রাখার জন্যই, সেটার নিরাপত্তার জন্যই বাংলাদেশ তাদের প্রয়োজন। তো যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হাদিসে এটা এসেছে যে যখন হিন্দুরা, মুশরিকরা যখন মুসলমানদেরকে হামলা করবে, মুসলমানদের সাথে তাদের একটি যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে যদি অনেক মুসলিমরা শহীদ হবেন, হাদিসের ভাষায় 2 শ্রেণীর মুসলিমদেরকে বলা হয়েছে নাজাত প্রাপ্ত, তারা মাগফিরুল্লাহ, তাদের মধ্যে একটি হচ্ছে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং আরেক শ্রেণীর কথা বলা হয়েছে যারা মূলত এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। এবং এখান থেকেই বলা হয়েছে যে সিরিয়া যে শাসন করবেন, সে কিন্তু তার বাহিনী পাঠাবেন, এবং এই বাহিনী এসে এখানকার যে হিন্দু রাজা থাকবে, মুশরিক রাজা থাকবে, তার গলায় বেড়ি পরিয়ে তাকে নিয়ে যাবেন, এবং এই মুসলমানদের যে বাহিনীটা থাকবে, সত্যিকার অর্থে শেষ পর্যন্ত তাদেরই বিজয় হবে, এবং তারা এই দলটি পরবর্তীতে গিয়ে কানাদাজ্জালের সাথে মিলিত হবে। হাদিসে কানাদাজ্জাল বা ইহুদিদের সাথে, কানাদাজ্জালের সাথে যুদ্ধের কথা, গাজওয়াতুল হিন্দের বিষয় যে সমস্ত কথা উল্লেখ রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো ততক্ষণ পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো না ঘটছে। তো এই বিষয়গুলো যখন ঘটবে তখনই কেবল সুনিশ্চিতভাবে এই হাদিসের ব্যাখ্যাগুলো আমরা করতে পারবো। তো যাই হোক, এজন্য সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। যে সম্ভাবনা আলেম সমাজ করছে বা অনেক বিশেষজ্ঞই করছেন যে হতে পারে পাক ভারতের যে যুদ্ধটি দরজায় করা নাড়ছে, সেই যুদ্ধের মধ্য দিয়েই হয়তোবা গাজওয়াতুল হিন্দের সূচনা হবে, এবং এর মধ্য দিয়ে হয়তোবা বিভিন্ন রাষ্ট্র এই সমস্ত যুদ্ধে জড়িয়ে যাওয়ার ফলে, সেখানে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ তো অলরেডি চলমানই আছে, সেখানেও হয়তোবা আমরা জানি সেখানে অনেক দেশ জড়িয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। সেখানে ফ্রান্স রয়েছে, আমেরিকা রয়েছে, তারা যখন জড়িয়ে যাবে, এবং এইদিকে ইসরায়েলের যে বাহিনী রয়েছে তারা যে মুসলিমদের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, শিশুদের হত্যা করছে, এই সব কিছু মিলিয়ে এই সম্ভাবনাটাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এছাড়া ইহুদিদের ধর্মগ্রন্থেও অনেক ভবিষ্যৎবাণী রয়েছে, যে ভবিষ্যৎবাণীগুলো আমরা জানি যে ওল্ড টেস্টামেন্টের অনেক কথাই রয়েছে যেগুলো বানোয়াট, কিন্তু আবার কিছু কথা রয়েছে যেগুলো সত্য। কারণ এই ওল্ড টেস্টামেন্ট এটা কিন্তু বাইবেল বা পূর্ববর্তী যে আসমানি কিতাব ইনজিল কিতাবেরই মানব রচিত ভার্সন। তো মানব রচিত ভার্সন হলেও সেখানে কিছু তো কথা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। তো এই সবকিছু মিলিয়ে তেলমুদের ভবিষ্যৎবাণী, আমাদের হাদিসের ভবিষ্যৎবাণী, সব কিছু মিলে হতেও পারে যে গাজওয়াতুল হিন্দ করা নাড়ছে। তো যাই হোক, যেটাই হোক, আমাদের মুসলিমদের সব ধরনের মানসিক প্রস্তুতি দরকার, কেননা জিহাদ হচ্ছে ইসলামের একটি অন্যতম ফরজ ইবাদত। যখন খলিফা বা মুসলিম শাসক যখন সাধারণ মানুষদেরকেও জিহাদে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন, তখন সাধারণ মানুষের উপরও জিহাদ করা ফরজ হয়ে যায়। এই জিহাদের বিষয়ে একটু সতর্ক, একটু মানসিক প্রস্তুতি নিয়ে থাকবো, এবং বাংলাদেশে যারা শাসন করছেন কিংবা সামনে শাসন করবেন তাদের কিন্তু এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করা উচিত, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া উচিত। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন। সব ধরনের পরিস্থিতির জন্য, সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।